এইসব লেখাপড়ার কোনো দাম নাই। যে রিডিংই পড়তে পারে না, এসব লেখাপড়ার কি কোনো দাম আছে? কোনো দাম নাই তো, কিচ্ছু নাই, জিরো জিরো, রেজাল্ট জিরো। এই পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে যাহারা তাহারা যেন খড়ের আগুন, দপ করিয়া জ্বলিয়া উঠিতেও পারে, আবার খপ করিয়া নিভিয়াও যাইতে পারে। তাহাদিগের পিছনে সদা সর্বদা একজন লোক থাকা প্রয়োজন, সে যেন আবশ্যক অনুসারে খড় যোগাইয়া দেয়। একটা গল্প বলছি। শরৎচন্দ্র, আমাদের প্রিয় কথা শিল্পী, অমর শিল্পী শরৎচন্দ্রের একটা রচনা, মানে অনেকগুলি গল্প সেখানে আছে। এখন যে গল্পটা বলছি এটা হচ্ছে বড় দিদি। আশা করি অনেকে পড়েছে, আমিও মাঝে মাঝে পড়ি। হয়তো পড়ি বলেই রিডিংটা রিডিংটা ঠিক মতো উচ্চারণ করতে পারি, পড়তে পারি, কোনো জায়গাতে স্টপেজ না দিয়ে, মানে একটু ব্রেক টেক না দিয়ে আর কি। এখন প্রত্যেকের দোষ আছে নাই তো, আমরা পড়লে তো জিনিসটা জানবো, বা আমার ছেলে মেয়েরা শিখাইতে পারবো, বা অন্য আলোচনাটা আমি কইতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আহ, এখন যারা লেখাপড়া করে বা লেখাপড়া শিখছে, অনেকে দেখবেন রিডিং করতে গেলে কিন্তু থক্কায়, মানে আটকে যায়। কি লেগে আটকে যায়? কারণ হচ্ছে তারা ঠিক মতো কিন্তু রিডিংটা চর্চা করে না। তখন বোঝা যায় তারা তারা আসলে কতটুকু এখনো মানে পরিপক্ক হইতে পারছে না আর কি, মানে এখনো ঠিক মতো রিডিং করতে পারে না। বুঝলাম না, আমরা এই সময় বাইরে শিক্ষা হচ্ছি, নার্সারি তো আসছিল না, যতটুকু হচ্ছি ভালোই হচ্ছি, যতটুকু হচ্ছি বাইরে শিক্ষা হচ্ছি, রিডিংটা ভালো করে পড়তাম। এখন এই লাগি যত কঠিন রিডিং হইব হোক, আরামসে পড়ে যেতে পারি। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন, অনেক জনরা আমি দেখছি, আমি তো নিজেও টিউশনই করাই, প্রচুর ছাত্রছাত্রী আছে রিডিং করতে পারে না। তারা এই যে দুর্বলতাটা, এটা কিন্তু খুব খারাপ, মানে ভবিষ্যতে তারা ছেলে মেয়েরা যে কেমনে পড়াইবো আমি নিজেও জানি না। এই সব অবস্থা এখন আমার দিলে কিন্তু আমি পড়াই, আমি পড়তে পারি, কিলে পড়তে পারি। আমি কি ভগবান আইয়া আমার কি শিখিয়ে দিছে, নাকি আমি আমার কেউ জোর করিয়ে খাওয়াই দিছে? না, নিজের থেকে আগ্রহ থাকতে হবে যে কোনো জিনিস, আগ্রহ না থাকলে হইতো না। যেমন মনে করেন আমি একটা লাইন হইতে আছি, সে পিতাকে আসিয়া নিবেদন করিল যে তাহার বিলাত যাইবার উপায় করিয়া দিতে হইবে। এখন এই লাইনটা যদি আপনি একজনের ফরবিল কম হোক, সে কলেজ কমপ্লিট করছে, সে কিন্তু মনে 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 করেন যে এখন যাইবার কথাটা, যাইবার শব্দটা উচ্চারণ করার আগে মনে মনে করে লেব, মনে মনে করে লেব অন্তস্থ জোয়াকা রস্বই বোয়াকার বা অন্তস্তর, এরকম করে লেব মনে মনে, এরপর করে যাইবার। কি লেগে এরকম হইতেছে, তারা অবশ্যই সংযুক্ত অক্ষরগুলি ভাঙি ভাঙি যে দিয়েছে কিন্তু পড়ে না। এর খেসারটা কিন্তু দিতে হবে, আমি কিন্তু ভুল করছি না, কিন্তু কথাটা মিলে লিখে, কিন্তু কথাটা মিলে লিখে। অবশ্যই গল্পের বই পড়বেন, রিডিং পড়বেন বেশি করে, এটা আমার অনুরোধ। তাহলেই কিন্তু আপনার ভালো, এবং আপনার থেকে আরো 10 জনের ভালো করবে। ভালো থাকবেন।